নমস্কার, আমরা এখানে এসেছি শান্তিপুর বিধানসভার বিধায়ক শ্রী স্বপন কুমার দাস মহাশয়ের কাছে আমরা এসেছি বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। শান্তিপুরে নবনির্বাচিত বিজেপি বিধায়ক স্বপন কুমার দাসের কাছে ডেপুটেশন জমা দিল বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা রাজ্যের বিভিন্ন জয়ী বিজেপি বিধায়কদের কাছে তারা পর্যায়ক্রমে নিজেদের দাবি তুলে ধরেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা শান্তিপুরে উপস্থিত হন। সংগঠনের সাধারণ সদস্যদের বক্তব্য, বিধায়ক স্বপন কুমার দাস নিজে একসময় বঞ্চিত শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত হলেও শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যার বিষয়টি তিনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন বলেই তাদের আশা। তাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক, মূলত গ্র্যাজুয়েট শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করে। দীর্ঘদিন ধরে পাস নামক একটা তকমা তাদের উপর চাপিয়ে রাখা হয়েছে, যা বাম আমল থেকেই চলে আসছে। এই তকমায় জেরেই তারা বেতন কাঠামোয় বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। বিভিন্ন পে কমিশনের সময় বেতন সংশোধনের আশ্বাস মিললেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি বলেই দাবি সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তারা রাজ্যের মোট 207 জন বিজেপি বিধায়কের কাছে ডেপুটেশন পরিকল্পনা করেছিলেন জমা দেওয়ার। ইতিমধ্যেই নদিয়ার 6 জন বিধায়কের কাছে দাবিপত্র তুলে দেওয়া হয়েছে বলেই জানান সংগঠনের সদস্যরা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আচ্ছা, নমস্কার। আমি বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন সাধারণ সদস্য। আমরা এখানে এসেছিলাম মূলত আজকে আমাদের শান্তিপুরের বিধায়ক স্বপন কুমার দাস মহাশয়ের কাছে, কারণ উনিও যেহেতু একজন আমাদের মতোই বঞ্চিত শিক্ষক ছিলেন, এই মুহূর্তে রিটায়ার্ড পার্সন, কিন্তু এই মুহূর্তে উনি বিধায়ক হয়েছেন, আমাদের জ্বালাটা উনি বুঝতে পারবেন। সেই জায়গা থেকে ওনার কাছে আমাদের দাবিটা নিয়ে আসা, এবং উনি খুব সুন্দরভাবে বিষয়টা বুঝলেন। এবং নদিয়ার বিভিন্ন আমরা নদিয়ার বিভিন্ন জায়গা থেকে আজকে সেক্ষেত্রে অন্যান্য বিধায়কের কাছে গিয়েছিলেন না? হ্যাঁ, আমরা 207 জন বিজেপির বিধায়কের কাছেই, বর্তমান সরকারের বিধায়কের কাছে যাওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে নদিয়ার 6 জন বিধায়কের কাছে আমাদের দাবিপত্র আমরা তুলে দিয়েছি। আমাদের এই অর্গানাইজেশনটা মূলত গ্র্যাজুয়েট টিচারদের নিয়ে। পশ্চিমবঙ্গের সকল গ্র্যাজুয়েট টিচার আমরা যে ডিপ্রাইভ দীর্ঘ 3 দশক ধরে, সেই ডিপ্রাইভ থেকেই আমাদের সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এবং আমাদের মেন যে বেসিক দাবি, সর্বভারতীয় ক্ষেত্রে 5 গ্র্যাজুয়েট টিচার, এই যে তকমা, পাস নামক যে তকমা, সেটা সারা ভারতে কোথাও নেই। এটা আমাদের একটা লজ্জাজনক একটা তকমা। পূর্ববর্তী গভর্নমেন্ট বা তার পূর্ববর্তী গভর্নমেন্ট বাম আমলে এই পাস নামক একটা অদ্ভুত তকমা আমাদের গায়ে সাটিয়ে দিয়ে একটা অদ্ভুত বেতনক্রম আমাদের জন্য স্থির করে দেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পে কমিশনে তারা আশ্বস্ত করেছিলেন, কিন্তু দেখা গেল যে আমাদের সেই যে তিমিরেই ছিলাম, আমরা সেই তিমিরেই রয়ে গেলাম। আমাদের কোনো স্কেলের রেকটিফাই হলো না, এবং গত পে কমিশনেও আমাদের স্কেলের রেকটিফাই হয়নি। আমরা বারংবার গেছি, আমরা নিবেদন করেছি, আমরা হাইকোর্টে গেছি। হাইকোর্টের অর্ডার প্লেস হয়েছে। হাইকোর্টের অর্ডারে পরিষ্কার লেখা ছিল যে এরা বঞ্চিত, এদেরকে পে স্কেল রেকটিফাই করে সর্বভারতীয় স্তরের স্কেল দেওয়া হোক। তা সত্ত্বেও পূর্ববর্তী সরকার তারা কিন্তু কোনো রকম সদিচ্ছা প্রকাশ করেননি বা আমাদের স্কেলের কোনো রকম রেকটিফাই করেননি। ফলে আমরা সেই জায়গাটাই রয়ে গেছি, এবং দীর্ঘদিন ধরে এটা চলতে একটা মানে ব্যাপক ডিসক্রিমিনেশন, পাহাড় সমান ডিসক্রিমিনেশনের জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, যেটা আমাদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। তা আমরা চাই নতুন সরকারের কাছে একটা আবেদন। আমরা অরাজনৈতিক শিক্ষক সংগঠন, প্রায় আমাদের সংগঠনে অলমোস্ট 3 লাখের ওপর গ্র্যাজুয়েট শিক্ষক আছে, এবং এই মুহূর্তে সারা বাংলায় এই মুহূর্তে হলফ করে বলতে পারি আমাদের সংগঠনের বৃহত্তম এবং বৃহত্তর এত সদস্য সংখ্যা আর কোনো সংগঠনে নেই। এবং নতুন সরকারের কাছে আবেদন, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে যদি আপনারাও থাকেন, আমরাও অবশ্যই আপনাদের সঙ্গে থাকব। এবং আগামী 7 পে কমিশনে যদি আমাদের এই স্কেলটি রেকটিফাই হয়, অবশ্যই আমাদের পূর্ণ সমর্থন আপনাদের সঙ্গে থাকবে। আমরাও আগেই যেমন ছিল এখনও তেমন থাকবে। আর নতুন সরকারের আশাতে আমাদের অবশ্যই বিশেষ ভূমিকা ছিল, কারণ যদি ভূমিকা না থাকতো তাহলে তো সরকার আসতে পারতো না। কারণ আমরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও আমরা পরোক্ষভাবে, যেহেতু আগের সরকার আমাদের কোনো রকম কথা শোনেননি, আমরা ভোটাধিকার আছে, অবশ্যই সবারই ভোটাধিকার আছে। এবং আমাদের যেহেতু আমরা শিক্ষক, এবং সমাজের শিক্ষকের একটা বিশেষ ভূমিকা থাকে,
আপনারা সবাই জানেন। তাই সেই ভূমিকা থেকেই কিন্তু আমরা চেষ্টা করেছি সরকার পরিবর্তন করার। একটা বিষয় হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনও আছে, একদম। আপনাদের এই দাবিটা তাদেরও কি এজেন্ডা, তাদেরও কি দাবি ছিল, সহমত কখনো পোষণ করে পাশে দাঁড়িয়েছিল? এই বিষয়ে বলি সর্বপ্রথম আমাদের এই দাবিটা সর্বপ্রথম আমাদেরকেই করতে হয়। এটা খুবই লজ্জাজনক ব্যাপার। ঐতিহ্যবাহী প্রচুর শিক্ষক সংগঠন, আপনারা নাম শুনেছেন, প্রত্যেকেই জানে, তারা কিন্তু কোনো দিনও করেননি। আমরা প্রথম এই টিজিটি নামক যে স্কেল এবং আমাদের বঞ্চনা প্রথম আমরাই তুলে ধরি। পরবর্তীকালে তারা এখন তাদের বিভিন্ন দাবিপত্রে তাদের এই টিজিটি, আমাদের যে টিজিটি ব্যাপারটা রাখতে তারা বাধ্য হয়। এবং এখন প্রত্যেকটি শিক্ষক সংগঠন তাদের দাবিপত্রে যে গ্র্যাজুয়েট টিচারদের টিজিটি স্কেল দিতে হবে লিখতে বাধ্য হচ্ছে। এটাও আমাদের একটা নৈতিক জয় বলতে পারেন। তা যাই হোক, নৈতিক জয় দিয়ে তো আমাদের পেট ভরবে না। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের স্কেলটা পেতে হবে। সেই উদ্দেশ্যে শুধুই কি নিজেদের দাবি পূরণ, নাকি পঠন পাঠন এবং অন্যান্য পরিকাঠামোগতভাবেও কিছু দাবি আছে? দেখুন, অবশ্যই আমরা শুধু দাবি পূরণ, একজন শিক্ষক নিশ্চয়ই শুধু তার দাবি দাবা আদায়ের জন্য সে স্কুলে যায় না। তার দাবি দাবা আদায়ের সঙ্গে সঙ্গে অবশ্যই শিক্ষার সামগ্রিক উন্নয়নের জন্য আমরা কাজ করে থাকি। বিদ্যালয় স্তরে বা বিভিন্ন স্তরে আমরা ধরুন আপনার রক্তদান শিবির থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কর্মসূচি আমরা করি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, বা বিভিন্ন দুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যক্রম নিয়েও আমাদের বিভিন্ন মতামত থাকবে। যেমন পাশ ফেল প্রথা থেকে শুরু করে বা বিভিন্ন ধরনের মতামত যদি আমাদের কাছে চাওয়া হয়, একজন শিক্ষক সংগঠন হিসাবে আমরা সমস্ত মতামত আমরা কিন্তু বর্তমান সরকারকে পোষণ করব। শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে বিধায়কের কাছে যাওয়া, এটাই তো শেষ নয়। শিক্ষা দপ্তর রয়েছে, শিক্ষামন্ত্রী রয়েছে, সর্বোপরি মুখ্যমন্ত্রী রয়েছে। তা আগামী দিনে কি তাদের কাছেও পৌঁছাবেন? অবশ্যই। আমরা এই ইতিমধ্যেই বলে দিয়েছি যে 207 জন বিধায়কের কাছেই আমাদের পৌঁছানোর আমাদের ইচ্ছা, এবং অলরেডি আমরা পৌঁছে গেছি। অলরেডি প্রায় 30-35 জনের কাছে পৌঁছে গেছি, এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছে যাব। এবং বর্তমানে যে বিভিন্ন মন্ত্রী, দিলীপ ঘোষ থেকে শুরু করে তারপরে আপনার অগ্নিমিত্রা পল, বিশেষত শিক্ষামন্ত্রী, হ্যাঁ অগ্নিমিত্রা পল, তারপরে আপনার টুডু সাহেব, যিনি সংখ্যালঘু উন্নয়নের ক্ষুদিরাম টুডু সাহেব, তাদের কাছেও আমরা পৌঁছে গেছি। এবং আগামী দিনে যিনি শিক্ষামন্ত্রী হবেন তার কাছেও আমরা যাব আমাদের বার্তা নিয়ে, যাতে আমাদের এই প্রবলেমটা সলভ হয়। আপনার নাম, পরিচয়? আমার নাম পুলক সরকার। আমি শান্তিপুর বিধানসভার এরিয়ায় রবীন্দ্র বিদ্যাপীঠের একজন সহশিক্ষক, বঞ্চিত শিক্ষক হিসাবে এখানে এসেছি। এখানে আমরা টিজিটি স্কেলের দাবিতেই মূলত এসেছি। আমরা যারা গ্র্যাজুয়েট টিচার তারা প্রায় 3 দশক ধরে বঞ্চিত এই টিজিটি স্কেল নিয়ে। টিজিটি স্কেল বলতে আমরা দেখুন সর্বভারতীয় স্তরে পিজি টিচারদের জন্য রয়েছে 4800 গ্রেড পে, আর টিজি টিচারদের মানে আমাদের গ্র্যাজুয়েট টিচারদের জন্য স্কেল বরাদ্দ ছিল 4600, সেখানে আমাদেরকে দেওয়া হয় 4100। আমরা 500 টাকা করে পার মান্থ বঞ্চিত। এই যে বঞ্চনা, এই বঞ্চনা চরম শিখরে পৌঁছে যাচ্ছে আমাদের দিনের পর দিন। যেটা আপনার একজন পিজি টিচারের সাথে একটা গ্র্যাজুয়েট টিচারের স্কেল পার্থক্য হওয়া উচিত 2700 টাকা, সেখানে সেটা গিয়ে দাঁড়িয়েছে 9700 টাকা। এই যে পার্থক্যটা, এবং শেষ বুঝতেই পারছেন যখন আমরা রিটায়ার করব তখন সমসাময়িক একজন গ্র্যাজুয়েট টিচার এবং একজন পিজি টিচারের মধ্যে সেই পার্থক্যটা গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে, এই বঞ্চনা আমরা দূর করতে চাই। হ্যাঁ, আমরা অনেক দিন ধরে এই বিগত সরকারের কাছে বহু আন্দোলন করেছি, বহুবার জানিয়েছি, বহু জনের কাছে গেছি, কোনোভাবেই আমাদের সুরা হয়নি। ইভেন আমাদের কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও তারা আমাদেরকে কিন্তু এই জায়গাটা দেননি ফিরিয়ে, যে আপনারাও যোগ্য 4600 টাকা পাওয়ার জন্য। কারণ আমরাও ট্রেন্ড গ্র্যাজুয়েট, অর্থাৎ আমাদেরও কিন্তু সবার বিএড করা আছে, যেমন পিজি টিচারদের বিএড করা আছে বলেই তারা পিজি স্কেলটা পান। আমাদেরও কিন্তু সকলের বিএড করা আছে, না হলে সরকার আমাদের চাকরিতে বহাল রাখতেন না। তথাপি আমরা কিন্তু আজকে পাচ্ছি না। তাই আমরা আমাদের এই বঞ্চনা থেকে মুক্তির জন্য আমরা স্যারের কাছে এসেছি, এবং স্যার নিজেও আমাদের ভাব টিচার ছিলেন, আমাদের ভাব সদস্য ছিলেন, এবং উনি ভীষণভাবে আমাদের সমর্থন করেছেন ইতিপূর্বেও। আর আজ যখন উনি আমাদের বিধায়ক হয়েছেন, তাই ওনার কাছে আমাদের আশা এবং আবেদন উনি যেন বিধানসভায় গিয়ে আমাদের এই বঞ্চনার কথা বলেন এবং তুলে ধরেন। জাতীয় শিক্ষানীতি এবং একসঙ্গে কেন্দ্রীয় এবং রাজ্য সংনীতিকরণ, আশাবাদী? হ্যাঁ, অবশ্যই আমরা আশাবাদী। অবশ্যই আমরা জানি বিজেপি সরকারই পারবে একমাত্র আমাদের এই বঞ্চনা দূর করতে। আপনার নাম, পরিচয়? আমার নাম শ্রাবণী দত্ত। আমি
দেখছি যে আপনারা এখানে এসেছেন শিক্ষার্থীরা কী কারণে এসেছেন? প্রথম কথা হচ্ছে এদের সার্ভিস তো ঠিকই আছে, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে স্যালারি বৈষম্যটা ভীষণ বড়। একজন মাস্টার ডিগ্রি হোল্ডার যারা আসে আর গ্র্যাজুয়েট যারা আসে তাদের স্যালারি স্ল্যাবগুলো এত পার্থক্য, এবং কয়েক বছর সার্ভিস করার পর দেখা যায় যে প্রায় 10 থেকে 15 বা কোনো ক্ষেত্রে আরও বেশি দীর্ঘদিন ধরে এটা বঞ্চিত হচ্ছে। অথচ এটা সর্বভারতীয় ক্ষেত্রে এটা অন্যান্য প্রভিন্সে সে বিজেপি শাসন আর যাই হোক এটা একসাথে দুইভাবে চলছে। যা এদের যে বিষয়ে মুভমেন্টটা করছে, এটা মুভমেন্টটা তো আর গাছ থেকে পড়ে করছে না। ভারতবর্ষের অন্যান্য প্রভিন্সে পাই বলেই সর্বভারতীয় ক্ষেত্রে যে 5 গ্রাজুয়েট টিচারদের যে স্কিলটা আছে, যে জ্ঞানটা আছে, সেইটা থাকার জন্য এই বৈষম্য আন্দোলনটা দীর্ঘদিন চলছে। কোর্টে জেতার পরও ইন্ডিয়ার যে গভর্নমেন্টটা ছিল সেই গভর্নমেন্ট এটার কোনোরকম কোনো মূল্য বা কোনোরকম কোনো কিছু নেই। এই মুভমেন্ট আমরা ফিরে এসেছি, বিজেপি গভর্নমেন্ট এসছে, বিজেপি গভর্নমেন্টের প্রতি এদের প্রত্যাশা অনেক বড়। আমরা ধরে নিয়েছি যে বিজেপি গভর্নমেন্ট যেহেতু এসছে আর বৈষম্যটা থাকবে না। আমরা সর্বভারতীয় ক্ষেত্রে এবং আমাদের দলের ক্ষেত্রে এবং সব দিক দিয়ে চিন্তাভাবনা করে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং যাতে এগোই সেই ব্যবস্থা করছি। জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।